আচ্ছা, বহুত দিন পর চলে এসেছি। একটু ব্যক্তিগত সমস্যার কারণে অনেক দিন গ্যাপ হয়ে গেল মাঝখানে, কিন্তু আমরা আবার শুরু করবো। আমাদের লেকচার 3 হয়েছিল তড়িতে, এবার আমরা লেকচার 4-এ চলে আসি, ঠিক আছে? আচ্ছা, আজকে যেটা পড়বো সেটা হলো শ্রেণী সমবায় বিভবের বিভাজন। মানে কি, আমরা রোধের সমবায় পড়েছিলাম আগে লাস্ট ভিডিওতে। শ্রেণী সমবায় যেটা ছিল মানে পরপর যেখানে দুটো রোধ ছিল, দুই বা ততোধিক রোধ, এটাকে কি বলতাম? রোধের শ্রেণী সমবায়। এই সমবায় কি হয়? ভোল্টেজের বিভাজন হয়, মানে ভোল্টেজ ভাগ হয়। যেমন এটা যদি ভি ভোল্টের ব্যাটারি হয়, তাহলে আর এটা ধরে নিলাম R1 আর এটা R2, দুটো রোধ শ্রেণী সমবায় আছে, এভাবে তড়িৎ যাচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে এভাবে। তাহলে ভি ভোল্টেজ এই R1 R2 রোধের মধ্যে কি হবে? ভাগ হবে। কেন? কারণ আমরা পড়েছিলাম যে শ্রেণী সমবায় কি হয়, শ্রেণী সমবায় তড়িৎ যেটা ওটা একই থাকে, এটা আমরা আগের ভিডিওতেই জেনেছি। তার মানে এখান থেকে আই প্রবাহিত হলে সব জায়গা দিয়ে আই প্রবাহিত হবে। এবার আমরা ওহমের সূত্র জানি, ভি সমান আই আর। এবার আইটা কি আছে? ধ্রুবক থাকবে। তাহলে আই যদি ধ্রুবক হয় তাহলে বলতে পারি ভি সমানুপাতিক আর। তাহলে ভি আর এর অনুযায়ী পরিবর্তিত হবে, তার মানে আর বেশি হলেও ভি বেশি হবে, ঠিক? তো কি হয়, এই গোটা ভিটা, এখানে দুটো রোধ আছে, তার মানে কি দুটো রোধে অ্যাকচুয়ালি স্প্লিট হয়ে যায়, দুটো রোধে আলাদা আলাদা বিভব হয়। তাহলে R1 আছে, আমি এটা V1 ধরে নিলাম, R2টা ধরে নিলাম V2, ঠিক আছে? তাহলে এটাকে যদি সিম্পলিফাই করে দিতাম, যদি আমি এটাকে একটা রোধে কনভার্ট করতাম, তাহলে কি হতো? এটা তুল্য রোধ হতো, আর ইকুইভ্যালেন্ট, এটা তো V ছিল, বোঝা গেল? তাহলে এবার যে ভিটা যে থাকতো, এই আর ইকুইভ্যালেন্টটা আমরা জানি শ্রেণীতে কি হয়, R1 প্লাস R2 এক্ষেত্রে হবে, কারণ দুটো রোধই আছে। তো ভি আর আর কি সমানুপাতিক, মানে দুটো প্যাটার্ন সেম, তাহলে বিভবটা ওইভাবে স্প্লিট হবে। মোট বিভবটা দুটো রোধে কি হবে? দুটো বিভবে স্প্লিট হয়ে যাবে, বোঝা গেল? তুল্য রোধটা যদি দুটো রোধের সমান হয়, যেহেতু শ্রেণী, তাহলে বিভবটাও ওভাবে দুটো বিভবে ভেঙে যাবে, ঠিক আছে? যে দুটো বিভব মিলে এই মোট বিভবটা হবে, বোঝা গেছে? এখান থেকে আরেকটা জিনিস লিখতে পারি, V1 বাই V2 যদি করি, যেহেতু সমানুপাতিক 1/2, তাহলে আর এও কি হবে? 1/2 হবে, বোঝা গেল? V1 বাই V2 ইকুয়াল টু R1 বাই R2। 1/2 1/2 যেহেতু সমানুপাতিক, ব্যস্তানুপাতিক হলে 1/2, এদিকে 2/1 হতো, ঠিক আছে? তাহলে এটা আমরা পেলাম। এবার এটা রিলেটেড একটা কোশ্চেন করে নিতে পারি। সাপোজ দুটো রোধ আমি মান দিয়ে দিলাম, 2 ওহম আর একটা হলো 3 ওহম, এটা ভি বিভবে রাখা আছে, ঠিক? তাহলে এবার আমরা জানি যে 2 ওহম রোধের কে নিয়ে একটা বিভব হবে V1, আর 3 ওহম কে নিয়ে একটা হবে V2, ঠিক? এবার আমরা জানি যে V1 আর V2 যেটা অনুপাত হবে সেটা কি? রোধের অনুপাতই হবে R1:R2। তাহলে V1 মানে এইটা, তাহলে কি হবে? 2/3। তার মানে V1 বাই V2 কি হবে? 2/3, বোঝা গেল? বিভবটাও তাহলে 2:3 অনুপাতে ভাগ হবে, ঠিক আছে? বোঝা গেল? কারণ বিভব আর এখানে রোধটা সমানুপাতিক, ঠিক আছে? এবার আমরা না আনুপাতিক ভাগার জানি, তো আনুপাতিক ভাগার থেকে আবার কি লিখতে পারি? এখানে V1 বাই V2 আছে, আমি যদি লিখি V1 বাই V1 প্লাস V2, তাহলে এদিকেও লেখা যায় R1 বাই R1 প্লাস R2। এবার এটা হলো আনুপাতিক ভাগার, কারণ এই গোটা V1 প্লাস V2 মানে V, তাই না? বোঝা গেল? তো এই আনুপাতিক ভাগারটাকে কিরকম? আচ্ছা, এটা বোঝা গেল তো আনুপাতিক ভাগার। বেশ, আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই। সাপোজ এই ডায়াগ্রামটাই আমি একটু এক্সটেন্ড করে দিই, কিরকম? দুটো রোধ ছিল, 2 ওহম 3 ওহম, এটা সার্কিটে এঁকে দিচ্ছি, বিয়োগ করে লিখে দিলাম 10 ভোল্ট, আর আমি তড়িৎও লিখে দিলাম 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার
তড়িৎ প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। বা সাপোজ আমি এটা আর লিখে দিলাম, তাহলে একটা রাশি বের করে দেখি আগে, এটা আর, ঠিক আছে। আমাকে এই আরটা বের করতে হবে, ঠিক আছে, আরটা আমাকে বের করতে হবে। তাহলে কিভাবে করব? আগের শেখা নিয়ম অনুযায়ী, যেটা আগে শিখেছি, আমরা তুল্য রোধ বের করতেই পারি। যেমন এই দুটো রোধ তো শ্রেণী সমবায় আছে, তাহলে আমরা জানি ওহমের সূত্র হলো বি ইকুয়াল টু আই আর। আর কত হবে? ভি বাই আই 10, আই হলো কত? 2 অ্যাম্পিয়ার, তাহলে 5 ওহম। এটা কখন হতো? এটা যদি একটা আর থাকতো তাহলে হতো। তার মানে কি এই দুটোকে যদি তুল্য রোধ আনি, ওটাই এই আরটা, তাহলে এই আরটা কি অ্যাকচুয়ালি তুল্য রোধ। তাহলে তুল্য রোধ, এখানে শ্রেণী সমবায় দুটো রোধ আছে পরপর, তাহলে তুল্য রোধ কত হবে? 2 ওহম প্লাস আরেকটা আর ওহম, সমান কত হবে? 5। তাহলে আর চলে আসবে আমার 5 বিয়োগ 2 কত? 3 ওহম। এটা তো একটা নর্মাল মেথড, ঠিক আছে। এবার ভোল্টেজ ডিভিশন অনুযায়ী কি আমরা বের করতে পারবো? দেখি, এটা বোঝা গেল। ভোল্টেজ ডিভিশন কি বলছে? ভোল্টেজ ডিভিশন বলল যে যখন শ্রেণী সমবায়, যেহেতু আমার দুটো রোধ আছে 2 আর আর, ঠিক, তাহলে এদের যে অনুপাতটা হবে ওই অনুপাতে ভোল্টেজটা ভাগ হবে। তাহলে এখানে ধরে নিলাম V1, আর এই আর ওহমে যেটা যাবে সেটা হলো V2। এবার V1 তো বের করা সোজা, কারণ I আমি জানি, তাহলে I ইন্টু কি হবে? R1, কারণ V সমান I আর। শুধু V1 বার করলে I ইন্টু R1টা, তাহলে কত হবে? I ছিল 2 আর R1 ছিল 2, তাহলে 4 ভোল্ট হয়ে গেল, 4 ভোল্ট। এবার V2 যদি লিখি কি হবে? I ইন্টু R2, এখানে R2টা কি? R, তাহলে 2R V2, ঠিক আছে। এবার আমরা জানি যে V1 আর V2 মিলে মোট কত হয়? মোট ভোল্টেজ হয় 10, তাহলে কত হবে? V1 প্লাস V2 সমান 10। তাহলে V1 হলো 4, V2 হলো 2R সমান সমান 10, তাহলে 2R সমান সমান 6, আর চলে আসলো 3 ওহম। বোঝা গেল? এইভাবেও বের করা যায়। তার মানে কি আমরা যে নিয়মটা পড়লাম যে রোধের অনুপাত অনুযায়ী বিভবটাও ভাগ হয় ওই অনুপাতেই, শ্রেণী সমবায়, তার মানে ওটা একদম সঠিক, তাই না? এভাবেও 3 ওহম আসলো। তো অ্যাকচুয়ালি কোশ্চেন হলো এটা লাগে কখন? এটা একটু হায়ার লেভেলে লাগবে। যেমন কোথাও যদি রোধের অনুপাত দেওয়া থাকে, আমাকে বলতে হবে তাহলে ভোল্টেজ কিভাবে ভাগ হলো, বা একটা অংশের ভোল্টেজ দেওয়া আছে, আমাকে দ্বিতীয় অংশের ভোল্টেজ বার করতে হবে। এখানে যেমন আর দেওয়া আছে তাই আমি সমবায় ধরে করে দিলাম, কারণ এখানে যদি দুটো মান দেওয়া থাকতো তাহলে অনেকটা ঘুরে ঘুরে অনেক সময় আমাকে সবকিছু রোধ দিয়ে করলে অনেক লম্বা হয়ে যাবে। আমি যদি অনুপাতটা জানা থাকে তাহলে বলা অনেক সোজা, তাই না? যেমন অনুপাতই যদি সোজা জিজ্ঞাসা করে নেয় কিরকম? একটা সার্কিট এঁকে দিল, এখানে 3টে রোধ আছে, এটা হলো সাপোজ 3টা রোধ, তো তাহলে করে দিচ্ছি 27 ভোল্ট, ঠিক আছে। আর থাক, জোড়া সংখ্যায় দিই 20 ভোল্ট। 3টা রোধ দেওয়া আছে, যেমন বলে দিল এখানে হবে 2 ওহম, ঠিক আছে, এখানে 1 ওহম, আর এখানে 2 ওহম, ঠিক আছে। এবার বলে দিল যে এই অংশটায়, এই 1 ওহম যে অংশটা আছে, এখানে আমার বিভব প্রভেদ কত, এখানে ভিটা কত, বোঝা গেল? এখানে ভিটা কত। এবার এটা যদি আমি রোধ দিয়ে বের করতে চাই, আমি করতে পারি, তাহলে আমাকে কি করতে হবে? প্রথম কথা, আমাকে এখানে তড়িৎ প্রবাহ বের করতে হবে, তারপরে আমি বিকল্প আইআর লাগাতে পারি। তড়িৎ প্রবাহ বের করতে গেলে কি হবে? তুল্য রোধ বের করতে হবে। আর ইকুইভ্যালেন্ট কত হবে? 2 2 4 1 5, 5 ওহম। তাহলে আই চলে আসবে ভি বাই আর, ভি হলো 20 আর হলো 5, মানে 4 অ্যাম্পিয়ার। তার মানে কি এখানে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এই জায়গার ভিটা কি? 4 আই ইন্টু ওই জায়গার আর, মানে 4 ভোল্ট। এভাবে করা যেতে পারে, তাই না? বা যদি বলে দিত, আচ্ছা অনুপাত দিয়েও বের করে দেখাই দিচ্ছি। আচ্ছা, এখানে 4 ভোল্ট, সরি 4 অ্যাম্পিয়ার বের হয়ে গেছে। তাহলে এবার আমরা জানি যে 3টা ভোল্টেজ
যে অনুপাতে ভাগ হবে সেটা কি রোধের অনুপাতে হবে 2:1:2, তাই না? এবার 4 অ্যাম্পিয়ার তো বেরিয়ে গেছে আমার, ঠিক 4 অ্যাম্পিয়ার বেরিয়ে গেছে। তাহলে V1টার জায়গায় কি লিখতে পারি আমরা, মানে V1টা এখানে 2 আছে আর এখানে আছে 4 × 2 মানে 8। V1টা অ্যাকচুয়ালি হবে কত, 8 ভোল্ট, কারণ I হলো 4 × R, 4 × 2 = 8। তাহলে 2টাকে যদি আমাকে 8 করতে হয় তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 4 দিয়ে। তাহলে আমরা সবগুলোকে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে অনুপাতটা আমি সেম রাখতেই পারবো। তাহলে কত হবে, 8 4 আর এটা আবার 8 হবে, 8 4 8, দুটাকে 3টাকে যোগ করলে আমার হয়ে যাচ্ছে 20 ভোল্ট, যেটা আমার টোটাল ছিল। তার মানে টোটাল এভাবে স্প্লিট হচ্ছে V1:V2:3 V3 2:1:2। এবার যেহেতু কারেন্ট বের করে নিয়েছি আমি, এটা দেখে নিলাম 8 অ্যাম্পিয়ার। তাহলে 2টাকে আমাকে 8 করলে কি করতে হবে, বা 4 গুণ করতে হচ্ছে, তাহলে বাকিগুলোকেও 4 গুণ করব, তাহলে 8:4:8 লেখাই যায়। তাহলে হয়ে যাবে আমার 3টা যোগ করলে 20 ভোল্ট, বুঝা গেল? এইভাবেও করা যায়, অনুপাত দেখে আমরা ডাইরেক্ট বলে দিতে পারি যে এইটা চেয়েছিলাম, তাহলে কত হবে অ্যান্সারটা 4 ভোল্ট, এটা 8 ভোল্ট, এটা 4 ভোল্ট, এটা আবার 8 ভোল্ট। তাহলে 20 ভোল্ট আমার এভাবে 8 4 8 স্প্লিট হয়ে যাবে। কেন, কারণ এটার অনুপাত 2:1:2, এই যে 2:1:2, বুঝা গেল? আশা করি বোঝা গেছে, ঠিক আছে? তাহলে এটাই আজকের টপিক ছিল যে শ্রেণী সমবায় কি হচ্ছে, তাহলে তড়িৎ আমার ধ্রুবক থাকে, তাই ভোল্টেজগুলো রোধের অনুপাত অনুযায়ী ওই অনুপাতে বিভাজিত হয়ে যায়। মোট ভোল্টেজটা এক একটা রোধ এক একটা ভোল্টেজ পায়, এদের অনুপাতগুলো রোধের অনুপাতেই হয়, ঠিক আছে? তাহলে আজ এতটাই থাক, পরের ক্লাসে আমরা সমান্তরাল সমবায় সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? চলো, গুড নাইট।